নমস্কার বন্ধুরা, আজকে আমি খুবই সহজে সুজি দিয়ে খুবই সফট নরম আর একটা জালিদার ইডলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর ইডলি দিয়ে খাওয়ার জন্য খুবই টেস্টি চটপটা একটা চাটনি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর সবার প্রথমে আমরা ইডলি বানানোর জন্য এখানে একটা ব্যাটার রেডি করে নেব। সেই জন্য এখানে আমি মেজারিং কাপ মেপে 2 কাপ সুজি নিয়েছি। কিন্তু আমার সুজিটা এখানে একটু মোটা দানার, তাই আমি মিক্সিং জার একটু ঘুরিয়ে এটাকে একটু ফাইন করে নিয়েছি। আপনাদের কাছে যদি মোটা দানারও সুজি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এখানে আপনারা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন। আর 2 কাপ সুজির জন্য এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম টক দই। আর দই আপনারা একদম ফ্রেশও নিতে পারেন বা 1-2 দিনের পুরনো দইও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর যেই কাপ মেপে এখানে আমি সুজি আর দই নিয়েছি সেই কাপেরই এখানে আমি প্রথমে 1 কাপ টোটাল জল নিয়েছি। কিন্তু পুরো জলটাই এখানে আমি একবারে অ্যাড করব না, প্রয়োজন বুঝে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর এটার সাথে মিক্স করতে থাকব। আর এখানে আমার ব্যাটারটা একটু গাঢ় মনে হচ্ছে, তার জন্য অল্প একটু জলের মধ্যে অ্যাড করলাম। আবার এটাকে খুব ভালো করে আমি সুজির মধ্যে মিক্স করে নেব। আর এখন আমি ব্যাটারের মধ্যে 1/2 চামচ মতো চিনি অ্যাড করব। আর চিনি দিলে কি হবে, সফটনেসটা বেড়ে যাবে। যেরকম আমরা ধোকলার ব্যাটারে ইউজ করি ঠিক সেরকমই এখানেও আমাদের ব্যবহার করতে হবে। এতে কিন্তু ইডলি মিষ্টি হবে না, কিন্তু রেজাল্টটা খুব ভালো হবে। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো নুন আর তার সাথে বড় চামচের 1 চামচ মতো তেল। আর সব কিছু দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে এখন মিক্স করে নেব। আর সব কিছুকে ভালো করে মিক্স করে ব্যাটারটাকে কমসে কম আমি 2 মিনিটের জন্য ভালো করে ফাটিয়ে নেব। আর এখানে দেখুন ব্যাটারটাকে আমি খুব ভালো মতো ফাটিয়ে নিয়েছি, একদম পারফেক্ট এখানে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল 1 কাপ জলের মধ্যে থেকে 2 থেকে 3 চামচ মতো জল বেঁচে গেছে। আর এখন এটাকে কভার করে প্রায় 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ ওইদিকে ইডলির সাথে খাওয়ার জন্য খুবই একটা টেস্টি চাটনি আমি বানিয়ে নেবো। আর এই চাটনিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি অ্যাড করে দিলাম বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হলে এতে আমি 6-7 কোয়া মতো রসুন অ্যাড করে দিলাম। আর রসুন দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর এখন আমরা রসুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ছোলার ডাল। আর এটা হচ্ছে কাঁচা ছোলার ডাল। আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো বিউলির ডাল, এটাও কাঁচা নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের বিউলির ডাল আর ছোলার ডালটাকে হালকা একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ না ডালের কালারটা হালকা একটু চেঞ্জ না হচ্ছে। আর যখন ডালের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 4-5 খানা পাকা কাঁচা লঙ্কা। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনি শুকনো লঙ্কাও নিতে পারেন। আর লঙ্কাটাকেও প্রায় আমরা 8 থেকে 10 সেকেন্ডের জন্য একটু নেড়ে নেবো। আর এরপরেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ আর টমেটো। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি আর তার সাথে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর টমেটো দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ মতো নুন। আর নুনটা দিলে এখানে সব কিছু খুব তাড়াতাড়ি একটু সফট হয়ে যাবে। খুব ভালো মতো এখন এটাকে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর এটাকে ঢেকে আমরা প্রায় 1.5 মিনিটের মতো এটাকে কুক করে নেব। আর তাহলে এটাকে এখন আমরা কভার করে দেবো আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। আর প্রায় 1.5 মিনিট পরে আমরা কভারটা সরিয়ে এখানে দেখে নিই আমাদের পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো মতো এখানে সফট হয়ে গেছে। আর এই দেখুন, আর ডালটাও এখানে সফট হয়ে গেছে। তাহলে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে পুরো ট্রান্সফার করে নেব। আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু বিট নুন। আর নুনটা আপনারা এখানে বুঝে অ্যাড করবেন, কারণ আমি নুন আগেও অ্যাড করেছি। আর এবার এর মধ্যে বড় চামচে 2 চামচ মতো তেঁতুলের জল অ্যাড করে দিলাম। আর এখন আমরা 2-3 চামচ মতো জল অ্যাড করে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এই দেখুন বন্ধুরা, এখানে ফাইনালি আমি চাটনিটা পিষে নিয়ে চলে এসেছি। আর এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর চাটনির কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে চাটনিটা না বেশি গাঢ় না বেশি পাতলা। আর এখন আমাদের এই চাটনিটাকে আরও টেস্টি করার জন্য এর উপরে একটা তড়কা অ্যাড করব। আর তার জন্য আমি তড়কা প্যানে 1 চামচ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিউলির ডাল, 1 পিঞ্চ মতো অ্যাড করে দিলাম হিং, 1/2 চামচ মতো দিয়ে দিলাম কালো সর্ষে। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম 5-6 খানা মতো কারি পাতা আর একটা শুকনো লঙ্কা। আর সব কিছু যখন ভালো মতো তেলের মধ্যে একটু ক্র্যাকেল হয়ে যাবে তখন আমরা এই তড়কাটাকে নিয়ে গিয়ে চাটনির মধ্যে ঢেলে দেবো। আর এই দেখুন বন্ধুরা, আমাদের হোটেলের মতো একদম খুবই টেস্টি লাল একটা চাটনি রেডি হয়ে গেল।
এটা শুধু আপনারা ইডলি না, ধোসার সাথেও আপ্পামের সাথেও খেতে পারেন। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমাদের ইডলির সাথে খাওয়ার জন্য একটা ঝাল লাল চাটনি রেডি হয়ে গেল। আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমি কভার করে রেস্টে রেখেছিলাম। আর এখন আমরা ইডলির ব্যাটারটাকে আরেকবার চেক করে নেবো। আর এখানে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট লাগছে, আর সুজিটা এখানে খুব ভালো মতো ফুলে গেছে। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো বেকিং সোডা বা খাবার সোডা। আর সোডার উপর দিয়ে দেবো আমি 2 চামচ মতো জল। আর এটাকে এখন ভালো করে মিক্স করে নেবো। তাহলে আমাদের ইডলি বানানোর জন্য একদম পারফেক্ট ব্যাটার রেডি। তাহলে চলুন আমরা ইডলিগুলো বানিয়ে নেবো এখন। আর এই নাস্তাগুলো আজকে আমি এরকম স্টিলের বাটিতে বানাবো। আপনাদের ঘরে যেরকম শেপের বাটি থাকবে আপনারা সেরকম শেপের বাটিতে এগুলো বানিয়ে নিতে পারেন, নাহলে আপনারা ইডলি স্ট্যান্ডেও এগুলো বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি সব বাটিগুলোকে ভালো করে একটু তেল দিয়ে গ্রিস করে নেবো। আর তেলটা এখানে খুব ভালো করে লাগিয়ে নেবেন যাতে আমাদের ডিমোল্ড করতে খুব সুবিধা হয়। আর ওইদিকে আমি গ্যাসে কিছুটা পরিমাণে জল গরম হতে আগে বসিয়ে দিয়েছি। আর এখন আমি প্রত্যেকটা বাটির মধ্যে 2 হাতা করে ব্যাটার অ্যাড করে দেবো। আর অল্প অল্প করে স্পেস ছেড়ে দেবেন, কারণ ব্যাটারটা আমাদের ফুলবে। আর ব্যাটারটা দেবার পরে এবার আমরা বাটিটাকে এভাবে একটু ট্যাপ করে নেবো যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। আর এদিকে দেখুন আমার গ্যাসের জল ফুটতে শুরু হয়ে গেছে। এখন আমরা এর উপরে একটা এভাবে ছিদ্রওয়ালা জালি রেখে দেবো। আর এখন আমরা সব বাটিগুলোকে জালির উপর রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে কভার করে দেবো। আর আমরা এটাকে স্টিম করে নেবো। আর দেখুন বন্ধুরা প্রায় 12 মিনিট মতো হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এখানে কত সুন্দর আমার ফুলে গেছে। আর এখন এর মধ্যে একটা ছুরি ঢুকিয়ে আমরা চেক করে নেব। আর চাকুটা দেখুন পুরো ক্লিন আছে, তার মানে এখানে আমাদের নাস্তাটা একদম পারফেক্টলি স্টিম হয়ে গেছে। আর বাটিগুলো গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পরে এখন আমরা 10 মিনিট এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো, কারণ গরম অবস্থায় এটা বার করলে এটা ভেঙে যেতে পারে। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে সাইড থেকে আর নিজের থেকেই দেখবেন সাইডগুলো ছেড়ে দেবে। আর এইভাবে আমরা খুবই সহজে এটাকে ডিমোল্ড করে নিতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমাদের নাস্তা এখানে রেডি হয়ে গেছে, একদম সফট আর জালিদার। আর এইভাবেই আমি সব নাস্তাগুলোকে বাটি থেকে বার করে নেব। আর এখন আমরা গরমা গরম ইডলিটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ইডলির সাথে আমি চাটনিটাকেও সার্ভ করে দিলাম। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আমরা কোনো রকম তেল ব্যবহার না করে ইজিলি আমরা এই ইডলিগুলো বানিয়ে নিতে পারলাম, তাও একদম ইনস্ট্যান্ট। আপনারা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।